ঝোল বানাবো। কড়াইতে তেল দিয়েছি, মাছটা ভাজিয়ে উঠিয়ে রেখেছি। তো কড়াইতে এখন আমি পাঁচফোড়ন দিচ্ছি। আমাকে পাঁচফোড়নের গন্ধটা ভালো লাগে। তারপরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবারে হলুদ দেব। হ্যাঁ, হলুদ আর হচ্ছে জিরের গুঁড়ো, আর টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। আবার লবণ দেবো পরে, ঠিক আছে? দেখতে আচ্ছা, আমি এটা বানাতে বলছি। আমার স্টার সেন্টার যারা স্টার দিয়েছেন আমাকে, দিয়ে আমার ওই চ্যালেঞ্জটাকে মতলব পুরো হয়ে গেছে। তো স্টার সেন্টার যারা দিয়েছেন তাদেরকে আমি আমার তরফ থেকে অনেক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কেন কি আমি জানতামই না যে আমার পুরো হয়ে গেছে। তো আমার ফ্রেন্ড একজন এসে বললেন যে এরকমভাবে খোলে, তো দেখলাম হ্যাঁ, তো আমার পুরো হয়ে গেছে। তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। ঠিক আছে, আমার একটু দেরি হয়ে গেল ধন্যবাদ দিতে। তো যাই হোক, আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, এবার এর মধ্যে লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়েছি। এবার জল দিয়ে দিয়েছি। জলটা একটু ফুটুক। মাছ দিয়ে দিলাম। একবারেই ফুটে যাক, ভাতের মার গালবো, এই যে নাহলে বেশি হয়ে যাবে, তো গলে যাবে। এটা ফুটতে থাকুক। সব দেওয়া হয়ে গেছে। একটু গরম মশলা দেবো লাস্টে। ঠিক আছে, আমি এইভাবেই করি শর্টকাট। দেখুন, এই ঝোলটুকু তো আমি রাখবো, কেন কি এক সবজি তো, তিনজন হবে না। এই যে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। আমার রান্না ভালো না, আমি কাউকে শেখাচ্ছি না, কিন্তু আমি কি রান্না করছি আমি সেটা দেখাচ্ছি। ঠিক আছে, এই ঝোলটুকু আমি রাখবো। তো রেসিপিটি যদি ভালো লাগে, শর্টকাট রেসিপি, তাহলে আপনারা লাইক করুন, শেয়ার করুন। আর ভালো লাগলে টাটা বাই বাই। এখন মতো রাখছি। ভালো থাকবেন সবাই।